জীবনে সুস্থতা যে কত বড় নিয়ামত, আপনি যদি কোনো হাসপাতালে না যান তাহলে বুঝবেন না। আসলে আল্লাহ সুস্থতা দান করেছে, সবাই বলতে হবে আলহামদুলিল্লাহ। কেননা সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার বোনের অপারেশন হবে। আমার বোনের হাতে হচ্ছে টিউমার ধরা পড়ছে, তো অনেক দিন আগেই। তো তখন সে প্রেগনেন্ট ছিল, এজন্য হচ্ছে কোনো চিকিৎসা করতে পারে নাই। তাছাড়া হচ্ছে এই টিউমারটা যদি হচ্ছে এলোপ্যাথি ওষুধ খেত তাহলে হচ্ছে ভালো হয়ে যেত, কিন্তু প্রেগনেন্ট থাকা অবস্থায় খাই নাই। এই জন্য হচ্ছে এটা বড় হয়ে গিয়েছিল। এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে, বাচ্চার বয়স 1.5 বছর হয়ে গিয়েছে, এখন সে এটাকে অপারেশনের মাধ্যমে হচ্ছে এটা সমাধান করবে, কারণ অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকে সেই অপারেশনের ডেটটা, তো সে অনেক নার্ভাস ছিল। আর আমার মা আর আমার বোন হচ্ছে আগে চলে গিয়েছিল হাসপাতালে। তো আমার বাসা থেকে হাসপাতালটা খুবই কাছে, মাওনা চৌরাস্তায় আলহারা হাসপাতাল। তো তারা আগে গিয়েছিল আর আমাকে বলেছিল চলে আসতে। তো আমি বলছিলাম যে কত তলায় তারা হচ্ছে অপারেশনটা হবে। তো তারা বলছিল যে 3য় তলায়। তো 3য় তলায় তাদের যে বেড তারা নিয়েছিল, মানে যে রুম ভাড়া করছিল, এটা হচ্ছে আমি মানে জানতে চাইছিলাম যে কত নং রুমে। তো সেটা বলতে পারে নাই। তো শুধু বলছিল যে 3য় তলায় যেতে, আমার মা সেখানে আমাদের জন্য ওয়েট করবে। যাই হোক, আমিও চলে যাচ্ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। অবশেষে অনেক পরে গাড়ি পাইছি। তারপর হচ্ছে রিক্সাওয়ালা মামা যাচ্ছিল, আর এতই জ্যাম ছিল, যেতে একটু দেরিও হয়ে গিয়েছিল। যদিও বা যেতে হচ্ছে কয়েক মিনিট সময় লাগে। তারপর হচ্ছে আমরা নেমে হচ্ছে মানে হাসপাতালের উদ্দেশ্যে হেঁটে হেঁটে কিছু দূর যেতে হবে। তো এর ফাঁকে হচ্ছে আমার ছেলেরা কিছু খেয়ে নিয়েছে। বাচ্চারা সাথে গেলে যে অবস্থা হয় তা কি আর বলবো। তো দেখেন, তারপর হচ্ছে আমরা হাসপাতালের ভিতরে ঢুকলাম। তো আজকে শুক্রবার, এই জন্য হচ্ছে অনেক মানুষ ছিল, অনেক রুগী ছিল হাসপাতালে। তো লিফট বন্ধ ছিল যেহেতু অনেক মানুষ, এজন্য। তো আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর হচ্ছে খোঁজা শুরু করলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা পাইলাম না। তো আমার বোনের নাম হচ্ছে মারিয়া। তো আমি হচ্ছে নার্সকে জিজ্ঞেস করলাম মারিয়া নামে কোনো রুগী কি কোন রুমে হচ্ছে তারা আছে। তো রুম নং কত, তারা বলল যে 209 রুম। তো সেখানে গেছি, তো জিজ্ঞেস করছি যে এখানে কি মারিয়া নামে রোগী ভর্তি হয়েছে। তো একটা মহিলা বলল হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এই মারিয়া আমার বোন না, আরেকজন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে বললাম যে কোথায় পাওয়া যাবে। তো বললো 4র্থ তলায়। তো 4র্থ তলায় গেলাম, সেখানেও পেলাম না। তারপর নিচে আবার 2য় তলায় নেমে আসলাম, সেখানেও পেলাম না। তারপর অবশেষে নিচে নেমে আসলাম। এখন আমরা হাসপাতালের বাহিরে চলে যাব, কারণ আমার ফোনে টাকা ছিল না, আর আমাকে এই হাসপাতাল থেকে কেউ ফোনও দিচ্ছিল না যে বুঝবো তারা কোথায় আছে। আমি তারপর মিনিট কার্ড ভরে আমার মাকে ফোন দিলাম, তখন আমার মা জানালো যে 5ম তলায় আছে। তো সেখানে গেলাম, তারপর মার সাথে দেখা হলো, আমার বোনকে একটু দেখলাম। তো তখন হচ্ছে অপারেশন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। তারপর হচ্ছে আমার ছোট্ট বোন আসছে। তো দেখেন আমার ছোট্ট বোনের 2টা সুন্দর সুন্দর কিউট কিউট বেবি, অনেক ভালো লাগে তাদেরকে। মার্শাল্লাহ, অনেক পাকনামি করে, তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে, আমার সময় কেটে যায়। তো এর ফাঁকে একটু ভিডিও করছিলাম নিজেরও। তো সবাই একটু হাসাহাসি করছিল, সবারই মন খুশি, কারণ অপারেশন সাকসেসফুল হয়েছে। আমার বোন অনেক বয়ে ছিল, যাই হোক তার বইটা কেটে গেছে। এখন আমরা সবাই নিচে নেমে আসলাম, এখন আমরা গাড়ি করে বাসায় চলে যাব। বেশিক্ষণ দেরি হয় নাই। তো আমার ছোট্ট বোন হচ্ছে একটু কেনাকাটা করার জন্য 99 শপে গেল, এই তো।